রেডিও তেহরানের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসলে অনুষ্ঠানটি আয়োজন করা উচিত ছিল আইআরআইবির পক্ষ থেকে, রেডিও তেহরানের পক্ষ থেকে। তো এই ধরনের অনুষ্ঠান আমাদের পক্ষ থেকে করতে না পারার জন্য আসলে আমরা দুঃখ প্রকাশ করছি। আর এই অনুষ্ঠানটা রেডিও তেহরানের পক্ষ থেকে শ্রোতাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, বিশেষ করে পরিচালক জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেডিও তেহরানের কাছে আপনাদের বেশ কিছু দাবি দেওয়া, স্তরের প্রধান যে দাবি ছিল সেটা সম্পর্কে আশরাফ ভাই আমাদেরকে বলে গেলেন। এটা সময়ের সাথে সাথে এই অনুষ্ঠানটি বাদ দিতে হয়েছে, ঠিকই আছে। আমি ঢাকায় থাকি, আমি এখন তেহরানে থাকি না অনেকে। তো আশরাফ ভাইয়ের মাধ্যমে আমি শ্রোতাদের দাবিটি আরেকবার ওখানকার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের পক্ষ থেকে অনুরোধ করব, যেন উনি অন্তত এইটুকু বুঝিয়ে বলতে পারেন যে রংধনু আসর ফিরে না আসুক কিংবা কথাবার্তা ফিরে না আসুক, অন্তত প্রিয়জনটা যেন ফিরে আসে। আর এরকম একটা অনুষ্ঠানে আমাদের জুলফিকার আলী ভাই বলে গেলেন, জুলফিকার আলী কিশোর ভাই বলে গেলেন যে সারা দেশে যেভাবে রেডিও শ্রোতা ছড়িয়ে পড়েছে, সেই কুড়িগ্রাম থেকে শুরু করে পঞ্চগড় বিভিন্ন জায়গায়, সেটা আসলে সত্যি গর্বের ব্যাপার। রেডিও তেহরানের জন্য গর্বের ব্যাপার, ইরানের জন্য গর্বের ব্যাপার, আর বিশ্বের যে মুসলিম জনগোষ্ঠীর পক্ষে যারা কথা বলে সেই ইরানের জন্য গর্বের ব্যাপার। তো আমি আজকে যারা দূর দূরান্ত থেকে সময় করে কষ্ট এবং ত্যাগ স্বীকার করে এসেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার কথা নির্ধারিত করবো না। আমাদের প্রধান অতিথি আছেন, উনি সম্ভবত কথা বলবেন। সম্প্রতি আপনারা জানেন যে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে, গাজার পরিস্থিতি আছে, এসব বিষয় নিয়ে সম্ভবত উনি কথা বলবেন, আপনারা ওনার বক্তব্য উপভোগ করবেন। এরপরে আমাদের সিরাজুল ইসলাম ভাই আছেন, যিনি কথাবার্তায় বিশ্লেষণ করবেন, উনিও সংক্ষেপে পরিস্থিতি তুলে ধরবেন। সেই জন্য ওনাদের বক্তব্য শোনার জন্য আমি আমার এখানে শেষ করছি। ধন্যবাদ।